আসসালামু আলাইকুম সবাইকে। কি অবস্থা সবার? অষ্টম শ্রেণী গণিত বিষয়ের বীজগণিতের অংশ থেকে কয়েকটা ম্যাথ করার চেষ্টা করব। আচ্ছা, আমরা একটু শেষ পর্যন্ত দেখি। বেশ কয়েকটা ম্যাথ আছে। প্রথম প্রশ্ন হচ্ছে এক্স স্কোয়ার প্লাস ওয়ান বাই এক্স স্কোয়ার ইকুয়াল 3 হলে এক্স প্লাস ওয়ান বাই এক্স হোল স্কোয়ারের মান নির্ণয় করুন। আচ্ছা, দেওয়া আছে এক্স স্কোয়ার প্লাস ওয়ান বাই এক্স স্কোয়ার ইকুয়াল 3। এখন প্রদত্ত রাশি ইকুয়াল এক্স প্লাস ওয়ান বাই এক্স হোল স্কোয়ার। এ প্লাস বি হোল স্কোয়ার সূত্র কি? এ স্কোয়ার প্লাস 2ab প্লাস বি স্কোয়ার ওয়ান বাই এক্স স্কোয়ার। ওয়ান ওপর স্কোয়ার হচ্ছে ওয়ান, এক্সের উপর স্কোয়ার হচ্ছে এক্স স্কোয়ার। তাহলে এক্স স্কোয়ার প্লাস ওয়ান বাই এক্স স্কোয়ার প্লাস এক্স এক্স কাটা, এক্স তো লব আর হর কাটা যাবে, থাকবে শুধু 2। তাহলে এইটুকের মান হলো 3 প্লাস 2 ইকুয়াল হচ্ছে 5। এটাই হচ্ছে নির্ণয় অ্যান্সার। সহজ ম্যাথ, পরেরটাতে আসি। এক্স পাওয়ার 6 প্লাস 1 ডিভাইডেড বাই হচ্ছে এক্স পাওয়ার 3, অর্থাৎ এক্স পাওয়ার 6 বাই এক্স পাওয়ার 3 ইকুয়াল কত হবে? এক্স পাওয়ার 3 প্লাস 1 বাই এক্স পাওয়ার 3, অর্থাৎ এ কিউব প্লাস বি কিউবের সূত্র বসাইতে হবে। ঠিক আছে। আচ্ছা, এখন ক হতে পাই এক্স স্কোয়ার এক্স প্লাস ওয়ান বাই এক্স অল স্কোয়ার ইকুয়াল কত পাইছি? 5। এখন আমাদের দরকার হলো এক্স প্লাস ওয়ান বাই এক্স, তাহলে উভয় পক্ষরে আমরা বর্গমূল করি। ইকুয়াল রুট ওভার 5। স্কোয়ার আর রুট ওভার কাটা যাবে, এখান থেকে আমরা পাবো হলো অতএব এক্স প্লাস ওয়ান বাই এক্স ইকুয়াল রুট ওভার 5। ঠিক আছে। এখন আমরা লিখব হচ্ছে প্রদত্ত রাশি, সেটা হচ্ছে এক্স পাওয়ার 6 প্লাস 1 ডিভাইডেড বাই হচ্ছে এক্স পাওয়ার 3। সেটা হবে কত? এক্স পাওয়ার 3 প্লাস 1 বাই এক্স পাওয়ার 3। এ কিউব প্লাস বি কিউবের সূত্রটা হচ্ছে এ প্লাস বি হোল কিউব মাইনাস 3ab ইন্টু এ প্লাস বি। এক্স প্লাস 1 বাই এক্স হোল কিউব মাইনাস 3ab ইন্টু হচ্ছে এ প্লাস বি। আচ্ছা, এটুকের মান হলো কত? রুট ওভার 5 পাওয়ার হচ্ছে 3 মাইনাস 3 এক্স এক্স কাটা ইন্টু রুট ওভার 5। এখন একটু জিনিসটা লক্ষ্য করো মনোযোগ দিয়ে। এখানে রুট ওভার 3 কয়টা আছে? 3টা। রুট ওভার 3 না, রুট ওভার 5 3টা আছে। আচ্ছা, দুইটা রুট ওভার 5 গুণ করলে হবে 5, আর একটা হচ্ছে রুট ওভার 5। ঠিক আছে, কিভাবে হয় আমি বুঝাই দিই। আচ্ছা, রুট ওভারের মান হলো হাফ ইন্টু 5 পাওয়ার হাফ। ঠিক আছে। এখন এটার ভিত্তি কত? 5 5 করে, তাহলে ভিত্তি একটা নিলাম। এখন সূচকে পাওয়ারগুলো হয় যোগ হয়ে যায়, গুণ অবস্থায় থাকলে পাওয়ারগুলো যোগ হয়ে যাবে। 1 বাই 2 প্লাস 1 বাই 2 সমান লসাগু কত? 2। 1 1 কত? 2। 2 বাই 2 সমান কত? 1। তাহলে কি দাঁড়াইলো? 5 পাওয়ার 1। 5 পাওয়ার 1 মানে কত? 5। আচ্ছা,
তাহলে এটা তো এক্সট্রা আমাদের 5√5 মাইনাস 3√5 ইকুয়াল হচ্ছে 2√5 হচ্ছে প্রদত্ত রাশিটির মান অ্যান্সার। আশা করি কারো ঝামেলা নাই, এগুলা সবই তোমরা পারো। একটু দেখে নাও। গ নম্বর হচ্ছে x² মাইনাস 1/x² এর ঘন নির্ণয় করে এর মান বের করো। আচ্ছা, তাহলে x² মাইনাস 1/x² এর ঘন নির্ণয় করতে হবে। ঠিক আছে, আচ্ছা তাহলে দেওয়া আছে, বেশ কয়েকটা ভাবে করা যায় অঙ্কটা। x² প্লাস 1/x² থেকে করা যাবে x² ইকুয়াল 3, বা ওই পক্ষকে আমরা বর্গ করি x² প্লাস 1/x² হোল স্কোয়ার ইকুয়াল 9, বা a² প্লাস a প্লাস b হোল স্কোয়ার ইকুয়াল করতে হবে a প্লাস, আচ্ছা এর আগে একটা জিনিস আমাদের মাথায় রাখতে হবে, সূত্রগুলা। a প্লাস বি হোল স্কোয়ারের অনুসিদ্ধান্তটা কি, যেহেতু আমাদের মাইনাস নিয়ে আসতে হবে টার্গেটে, এটা হলো কি a মাইনাস বি হোল স্কোয়ার প্লাস 4ab। ঠিক আছে, এবং a স্কোয়ার প্লাস বি স্কোয়ার ইকুয়াল হবে a মাইনাস বি হোল স্কোয়ার প্লাস 2ab। ঠিক আছে, আচ্ছা তাহলে আমরা নিয়ে আসি হচ্ছে মাইনাস এটা x² মাইনাস 1/x² হোল স্কোয়ার, তারপর হচ্ছে কি প্লাস 4ab অর্থাৎ 4 থাকবে ইকুয়াল 9, বা x² মাইনাস 1/x² ইকুয়াল 9 থেকে -4 বাদ দিলে কত হবে 5 হয়ে যাবে। এটা হোল স্কোয়ার আছে, রেখে দেই। এখন যেহেতু এর ঘন নির্ণয় করতে বলছে, বা ওই পক্ষরে আমরা রুট ওভার মানে বর্গমূল করি, তাহলে আমরা পাবো হচ্ছে x² মাইনাস 1/x² ইকুয়াল হচ্ছে রুট ওভার 5 পাবো। স্কোয়ার আর রুট ওভার কাটা যাবে, কিন্তু 5 তো আর কাটা যাবে না, তাহলে x² মাইনাস 1/x² এর মান পেয়ে গেলাম রুট ওভার 5। এখন এর ঘন নির্ণয় করব, বা x² মাইনাস 1/x² পাওয়ার হচ্ছে 3 ইকুয়াল হলো রুট ওভার 5 পাওয়ার হচ্ছে 3। এখন আমি করতে পারতাম এটা আগে, কিন্তু এটা মান তো দেওয়া নাই। ইকুয়াল ওই যে আমি কি শিখাই দিয়েছি এটা আগের মেতে, এই যেটা 5 রুট ওভার 5 হবে, 5 রুট ওভার 5 এর উপর পাওয়ার কত আছে 3 আছে, তাহলে অ্যান্সারটা হচ্ছে কি 5 রুট ওভার 3। এর ঘন নির্ণয় করে মান বের করলে হয় 5 রুট ওভার 3 হচ্ছে প্রদত্ত রাশির অ্যান্সার। আচ্ছা, আশা করি তিনটা বেশি কঠিন ছিল না। পরেরটাতে আসি। 3x মাইনাস 5y প্লাস 3z এবং 3x প্লাস 5y মাইনাস z দুটি বীজগাণিতিক রাশি। বলছে প্রথম রাশিটির বর্গ নির্ণয় করো। আচ্ছা, তাহলে কত আছে 3x মাইনাস 5y প্লাস হচ্ছে 3z দেওয়া আছে এবং তার বর্গ পাওয়ার 2। এখন
এ প্লাস বি প্লাস সি অল স্কোয়ার সমান আমরা কি জানি এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস কত সি স্কোয়ার প্লাস 2ab প্লাস 2bc প্লাস 2ca। এখন এই যে এটার বিকল্প হিসেবে লেখা যাবে 2 কমন নিলে থাকবে হচ্ছে ab প্লাস bc প্লাস ca, এটাও লেখা যায় এটাও লেখা যায়। এখন এখানে a সমান কত আছে 3x আছে, আচ্ছা রেখে দিলাম। পরে কি আছে মাইনাস আছে, ঠিক আছে এটা মাইনাস আছে। এখন আমাদের সূত্রতে কি জানি আমরা প্লাস, এটা প্লাস দিলাম এবং মাইনাস 5y দিলাম, প্লাস মাইনাসে মাইনাস, ঠিক আছে প্লাস 3z অল স্কোয়ার। এখন মিলে গেছে না a প্লাস বি প্লাস সি অল স্কোয়ার, a স্কোয়ার প্লাস বি স্কোয়ার, বি কত -5 অল স্কোয়ার প্লাস সি স্কোয়ার 3z অল স্কোয়ার প্লাস 2ab প্লাস 2bc -5 ইন্টু 3z প্লাস 2ab 2bc 2ca, c কত 3z ইন্টু a হচ্ছে 3x, এটা হচ্ছে কি গুণন চিহ্ন। 3 ওপর স্কোয়ার আছে মানে 9x স্কোয়ার প্লাস আর মাইনাসে হচ্ছে কত মাইনাস হবে। এখন এটা মাইনাস হলো, কিন্তু একটা জিনিস আমাদের মাথায় রাখতে হবে যে -5y অল স্কোয়ার আছে, অর্থাৎ মাইনাসের উপরও কি আছে বর্গ, মানে অর্থাৎ দুইটা মাইনাস গুণ করলে কি হয় আমরা পরে আসছি প্লাস হয়, মাইনাসে মাইনাসে প্লাস আর প্লাস মাইনাসে মাইনাস। আচ্ছা তাহলে কি প্লাস প্লাসে কত হবে প্লাস 5 উপর স্কোয়ার মানে কত 25y স্কোয়ার প্লাস 3 উপর স্কোয়ার হচ্ছে 9z স্কোয়ার। আচ্ছা এরপরে 3 2 কত 6, এর পাশে কি আছে মাইনাস আছে, মাইনাস প্লাসে কি হয়ে যাবে মাইনাস, মাইনাস 3 2 6 5 6 30, 30xy প্লাস, প্লাস আগে লেখা যাবে না মাইনাস হয়ে যাবে, প্লাস মাইনাসে মাইনাস, 3 5 15, 15 দ্বিগুণে হচ্ছে 30yz, এরপর হচ্ছে কি প্লাস 3 9 9 2 18, 18xz। আশা করি কারো ঝামেলা নাই, তারপরে যদি বুঝতে অসুবিধা হয় কমেন্ট বক্স তো খোলা আছে, জানা দিতে পারবো। এটাই হচ্ছে অ্যান্সার, রাশিটির বর্গ। আচ্ছা পরটাতে আসি আমরা তাহলে। রাশি দুইটির গুণফলকে দুটি বর্গের অন্তরফল রূপে প্রকাশ করো। আচ্ছা প্রথম রাশি এবং দ্বিতীয় রাশি লিখে নেই আমরা, তাহলে প্রথম রাশি ইকুয়াল (3x - 5y + 3z) এবং দ্বিতীয় রাশি (3x + 5y - কত z). আচ্ছা এখন রাশি দুটা গুণ করি। দুটির গুণফলকে দুটি বর্গের অন্তরফল রূপে প্রকাশ করো। আচ্ছা আচ্ছা আমরা সরাসরি করে দেব। এটা ধরেও করা যাবে অথবা মানটা বসেও করা যাবে। ধরি 3x - 5y
প্লাস 3z ইকুয়াল এ এবং 3x প্লাস 5y মাইনাস জেড ইকুয়াল হলো বি। আমরা জানি যেহেতু রাশি দুইটির গুণফলকে দুটি বর্গের রাশি করতে হবে, তাহলে এ বি ইকুয়াল, সূত্র জানি এ প্লাস বি বাই 2 হোল স্কোয়ার মাইনাস এ মাইনাস বি বাই 2 হোল স্কোয়ার। আচ্ছা, এখন আমরা মানটা বসাই দেই। থ্রি এক্স মাইনাস 5y প্লাস 3z প্লাস 3x প্লাস 5y মাইনাস জেড ডিভাইডেড বাই হচ্ছে 2 হোল স্কোয়ার। তারপর হচ্ছে মাইনাস 3x মাইনাস 5y প্লাস 3z, তারপর কি আছে মাইনাস আছে 3x মাইনাস হয়ে যাবে 5y প্লাস হয়ে যাবে মাইনাস জেড ডিভাইডেড বাই 2 হোল স্কোয়ার। আচ্ছা, এখন আমরা যোগ করে নেই। 3x কত হবে 6x, তারপরে y মাইনাস 5y প্লাস 5y 0, তারপর কত 3z থেকে z বাদ দিলে হবে প্লাস 2z ডিভাইডেড বাই হচ্ছে 2 হোল স্কোয়ার মাইনাস, আচ্ছা 3x 0 মাইনাস 5y মাইনাস 5y, তাহলে কত হবে মাইনাস 10y। আচ্ছা, তারপরে হচ্ছে প্লাস 3z প্লাস জেড ইকুয়াল হচ্ছে প্লাস 4z ডিভাইডেড বাই হচ্ছে 2 হোল স্কোয়ার। এখন প্লাস 4z লেখা যায় মাইনাস 5y লেখা যায়, এটা আমরা বাম পাশে নিয়ে আসবো, একই কথা। এখন প্রথম অংশের লবে কমন যাবে হবে কি 2, থাকবে হচ্ছে 3x প্লাস জেড ডিভাইডেড বাই 2 হোল স্কোয়ার মাইনাস মানে কথাই কিন্তু একটাই, আমরা যদি 4z কমন নেই, সামনে নিয়ে আসি 4z মাইনাস 10y ডিভাইডেড বাই 2 হোল স্কোয়ার। আচ্ছা, এটা কি হয়ে যাবে, এটা হয়ে যাবে তো আপনার y মাইনাস z মাইনাস y, আর প্রথমটা হয়ে যাবে x প্লাস জেড। আচ্ছা, টু কাটা অর্থাৎ 1 হয়ে যাবে, থাকবে হলো 3x প্লাস জেড হোল স্কোয়ার মাইনাস দ্বিতীয় বর্ণের সাথে কমন নেওয়া যাবে 2 মাইনাস 2z মাইনাস 5y ডিভাইডেড বাই হচ্ছে 2 হোল স্কোয়ার। আচ্ছা, এখন
প্রথম রাশিটা হলো 3x প্লাস জেড অল স্কোয়ার মাইনাস 2 কাটা থাকবে হচ্ছে 2z মাইনাস 5y অল স্কোয়ার। এটাই হলো দুটি রাশির বর্গের অন্তরফল রূপে প্রকাশ। অ্যান্সার। আশা করি কারো ঝামেলা নাই। পরেরটাতে আসি তাহলে। আচ্ছা, দ্বিতীয় রাশিটির মান শূন্য হলে প্রমাণ করো যে 27 x পাওয়ার 3 প্লাস 125 y পাওয়ার 3 প্লাস 45 x y z ইকুয়াল z পাওয়ার 3। আচ্ছা, দেওয়া আছে দ্বিতীয় রাশিটি সমান 3x প্লাস 5y মাইনাস z ইকুয়াল 0। আচ্ছা, এখন একটু প্রশ্ন দেখো যে জেড কিন্তু ডান পাশে দেওয়া আছে, তাহলে আমরা জেডটা ডান পাশে নিয়ে আসলে হবে বা 3x প্লাস 5y ইকুয়াল জেড। বাম পাশে মাইনাস ছিল, ডান পাশে গিয়ে প্লাস হয়ে যাবে। আচ্ছা, আমরা এখন উভয় পক্ষে ঘন করার চেয়ে আমরা ওই সিস্টেমটি আসি যে যেটা দেওয়া আছে সেটা থেকে নিয়ে আসবো, সেটা দিয়ে ভালো হবে। আচ্ছা, তাহলে প্রমাণ করে বাম পক্ষ বা লেফট হ্যান্ড সাইড 27x পাওয়ার 3 প্লাস 125 y পাওয়ার 3 প্লাস 45 xyz, ঠিক আছে। আচ্ছা, এখন 27 মানে হচ্ছে কত, 3 পাওয়ার 3 মানে হচ্ছে 27, 3x পাওয়ার 3 মানে হচ্ছে কত, 3 পাওয়ার 3 মানে 27, x পাওয়ার 3 মানে হচ্ছে x পাওয়ার 3 মানে কত, x পাওয়ার কিউব। আচ্ছা, একইভাবে 5y পাওয়ার 3 প্লাস 45 xyz রেখে দেয়। আচ্ছা, এখন a কিউব প্লাস b কিউব সূত্র হচ্ছে a প্লাস b হোল কিউব মাইনাস 3ab ইন্টু a প্লাস b। a প্লাস b, b কত 5y পাওয়ার 3 মাইনাস 3a, a কত 3x 5y 3ab ইন্টু a প্লাস b। আচ্ছা, ফার্স্ট লাইনে একটা কথা কারেক্ট করে নেই, যেহেতু ডান পাশে কত জেড কিউব আছে ওইভাবেও করা যায়, এখান থেকে এই রাশিটা বের করা যাবে। আমরা যেহেতু চাইতেছি যে 3x প্লাস 5y, তাহলে এই জন্য 3x প্লাস 5y ইকুয়াল জেড এর জন্য মান বসাবো, জন্য এটা করা। হ্যাঁ, আমি কারেকশন করে নিলাম। আচ্ছা, এটুকার মান হচ্ছে কত, জেড পাওয়ার কত 3 মাইনাস, আচ্ছা 3 3 5 15, 3 15 হচ্ছে 45 ইন্টু কত xy ইন্টু জেড, আর ডান পাশে কি আছে প্লাস 45 xyz প্লাস 45 xyz প্লাস 45 xyz মাইনাস 45 xyz থাকবে শুধু হলো z পাওয়ার 3, সেটাই হচ্ছে প্রদত্ত রাশির ডান পক্ষ আর রাইট হ্যান্ড সাইড। আচ্ছা, এটা এইভাবেও করা যায়। নেক্সট ভিডিওতে যখন আমি পূর্ণাঙ্গ অধ্যায় ভিত্তিক ভিডিও দেব, সেটাতে বেশ দুটা নিয়ে আমি দিয়ে দেব, সমস্যা নাই। আচ্ছা, তাহলে দুটা সৃজনশীল শেষ। পরের ম্যাথে আসি আমরা। এই পরীক্ষাটা এই প্রশ্নটা চাকরি পরীক্ষায় লিখিত হিসাবে আসে, যেসব পরীক্ষা লিখিত হয় এই প্রশ্নটা আসে। আমি সেটার প্রমাণ আমি ডেসক্রিপশনে লিঙ্ক দিয়ে দিব। আচ্ছা, সবগুলো প্রশ্নই ক্লাস 6 থেকে 10 পর্যন্ত বইগুলো থেকেই হয়। আচ্ছা, 3a ডিভাইডেড বাই হচ্ছে a স্কোয়ার মাইনাস 3a মাইনাস 4 প্লাস 2a ডিভাইডেড
বাই এ স্কোয়ার মাইনাস 1 প্লাস এ ডিভাইডেড বাই এ স্কোয়ার প্লাস 5a প্লাস 4। আচ্ছা, এখন আমাদের ভগ্নাংশগুলোর যোগ করতে হবে 3a। আচ্ছা, প্রথম অংশে কে দেওয়া আছে হরে এ স্কোয়ার মাইনাস 3a মাইনাস 4, তাহলে এটার কী করতে হবে, উৎপাদক নির্ণয় করতে হবে। 4 এর জন্য হচ্ছে 4 থেকে একবার দিতে হলে হলো 3 এ স্কোয়ার মাইনাস 4a মাইনাস এ দিলে কত হবে, মাইনাস 5a হয়ে যাবে। এখন যদি আমরা প্লাস 4 দেই তাহলে এটা হচ্ছে প্লাস 3a। হ্যাঁ, আচ্ছা, মাইনাস 4 প্লাস 2a ডিভাইডেড বাই এ স্কোয়ার মাইনাস 1, অর্থাৎ এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার, ওয়ানের উপরে যদি আমরা স্কোয়ার দিই তাহলে সেটা 1ই থাকবে। এ প্লাস 1 ইন্টু এ মাইনাস 1 প্লাস এ ডিভাইডেড বাই, আচ্ছা এটাকে উৎপাদকে বিশ্লেষণ করতে হবে। এ স্কোয়ার প্লাস এ প্লাস 4 দেই তাহলে এখানে ডান পাশে 4 কমন নিয়ে যাবে, তাহলে থাকবে হচ্ছে এ প্লাস 4 5 না, তাহলে এ 5 ঠিক আছে, 4 একে 4। আচ্ছা, লব লেখে নেই। আচ্ছা, হরে কমন যাচ্ছে, এ কমন গেলে হবে এ প্লাস 4 মাইনাস 1 কমন নিলে হবে এ প্লাস 4 মাইনাস প্লাস হয়ে যাবে কোন করলে, দ্বিতীয়টা রেখে দেই। আচ্ছা আচ্ছা, এ কমন নিলে হবে এ প্লাস 1 প্লাস 4 কমন নিলে হবে এ প্লাস 1। 3a ডিভাইডেড বাই হচ্ছে এ প্লাস 4 এ মাইনাস 1 প্লাস 2a ডিভাইডেড বাই এ প্লাস 1, তারপর হলো এ মাইনাস 1 প্লাস এ ডিভাইডেড বাই হচ্ছে এ প্লাস 1 হবে একটা উৎপাদক, আর একটা হবে এ প্লাস 4। ঠিক আছে, আচ্ছা এখন আমাদের কাজ হলো ভগ্নাংশগুলোর হরের লসাগু নিতে হবে। লসাগু মানে কি আমরা জানি, কমনগুলো নিতে হবে এবং আনকমনগুলো নিতে হবে। কমন কি কি আছে, এ প্লাস 4 আছে, তাহলে কমনের একটা নিলাম এ প্লাস 4। আচ্ছা, এবং এ মাইনাস 1 এ মাইনাস 1 এ মাইনাস 1 নিলাম, এরপর হচ্ছে এ প্লাস 1 এ প্লাস 1 এ প্লাস 1। আচ্ছা, এখন 3a আছে ইন্টু এ প্লাস 4 এ মাইনাস 1 থাকবে হলো এ প্লাস 1 প্লাস 2a আছে এ প্লাস 1 এ মাইনাস 1 থাকবে হলো এ প্লাস 4 প্লাস এ কমন নিলে এ প্লাস 1 এ মাইনাস 1 থাকবে এ মাইনাস 1। আচ্ছা, থ্রি এ দ্বিগুণ করলে হবে 3a স্কোয়ার প্লাস 3a প্লাস 2a স্কোয়ার প্লাস 8a প্লাস a স্কোয়ার মাইনাস a। আচ্ছা, a প্লাস 4 a মাইনাস 1
এ প্লাস 1। আচ্ছা, এখন 3a² প্লাস 2a² প্লাস a² ইকুয়াল 6a²। এখন এর পালা, 8 আর 3 হচ্ছে 10, 10 থেকে একবার দিলে হচ্ছে, সরি 8 আর 3 হচ্ছে 11, 11 থেকে একবার দিলে হচ্ছে প্লাস 10 তারপরে আর কিছু থাকে না। আচ্ছা, এটাই হচ্ছে নির্ণয় বনশের অ্যান্সার। অথবা আপনি যদি আরেকটা লাইন বাড়িয়ে দিতে দেওয়া যাবে 6a² প্লাস 10 a প্লাস 4 ইন্টু a² মাইনাস 1, অর্থাৎ a² মাইনাস 1 ইন্টু a মাইনাস 1 ইন্টু a প্লাস 1, এভাবেও অ্যান্সার দেওয়া যাবে, সমস্যা নাই। আশা করি এটা কারো ঝামেলা থাকবে না, একটু সময় লাগে, লম্বা অঙ্ক। আচ্ছা, পরেরটাতে আসি। সরল করতে হবে x² প্লাস 3x মাইনাস 4 ডিভাইডেড বাই x² মাইনাস 7x প্লাস 12। আচ্ছা, দুইটা রাশি দেওয়া আছে লবহরে। আচ্ছা, দুটা দিয়ে আমরা উৎপাদক নির্ণয় করি। আচ্ছা, তাহলে লবে আছে x² প্লাস 3x মাইনাস 4 এবং হরে আছে x² মাইনাস 7x প্লাস 12। তাহলে হরেও লেখা যাবে x² প্লাস 4x মাইনাস x মাইনাস 4, আর নিচে হলো x² মাইনাস 4x মাইনাস 3x প্লাস 12। লবে কমন নেওয়া যাবে x প্লাস 4 মাইনাস 1 কমন নিলে হবে x প্লাস 4 ডিভাইডেড বাই হচ্ছে x কমন নিলে x মাইনাস 4 মাইনাস 3 কমন নিলে হবে x মাইনাস 4। তাহলে আমরা লবে পাবো x প্লাস 4 ইন্টু x মাইনাস 1 x মাইনাস 4 x মাইনাস 3, ঠিক আছে। আচ্ছা, x প্লাস 4 আর নিচে হচ্ছে কি x মাইনাস 4। আচ্ছা, কোনোটাই কাটাকাটি যাবে না, এটাই হচ্ছে নির্ণয় সরল অ্যান্সার। আচ্ছা, পরেরটাতে আসি। এবার হচ্ছে ভগ্নাংশ তিনটি যোগ করতে হবে। তিনটা ভগ্নাংশ দেওয়া আছে, এই ভগ্নাংশ তিনটি যোগ করতে হবে। আচ্ছা, প্রথম ভগ্নাংশ হচ্ছে 1/x মাইনাস y, দ্বিতীয়টা হচ্ছে x ডিভাইডেড বাই x² প্লাস xy প্লাস y², আর তৃতীয়টা হচ্ছে y² ডিভাইডেড বাই x পাওয়ার 3 মাইনাস y পাওয়ার 3। আচ্ছা, 1/x মাইনাস y প্লাস x বাই x² প্লাস xy প্লাস y² প্লাস y² ডিভাইডেড বাই হচ্ছে x³ মাইনাস y³। আচ্ছা, এখন কাজ কি আমাদের হরগুলোর লসাগু নির্ণয় করা। আচ্ছা, একসাথে করা যাবে এটা। 1/x
এক্স মাইনাস ওয়াই আর প্লাস এক্স। আচ্ছা, এখানে হর আছে এক্স মাইনাস ওয়াই, আমরা যদি এখানে এক্স মাইনাস ওয়াই দ্বারা গুণ করি লাইনটা শর্ট হয়ে আসবে। প্রথম অংশ গুণ করব আমরা এক্স মাইনাস ওয়াই, আর বাকি থাকে কত, হর লিখতে হবে এক্স মাইনাস ওয়াই, এক্স স্কোয়ার প্লাস এক্স ওয়াই প্লাস ওয়াই স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার থাকুক এক্স কিউব মাইনাস ওয়াই কিউব। আচ্ছা, প্রথম অংশকে আমরা কিউবে রূপান্তর করব, এর জন্য লিখতে হবে এক্স স্কোয়ার প্লাস এক্স ওয়াই প্লাস ওয়াই স্কোয়ার, আর নিচে হলো এক্স মাইনাস ওয়াই যেহেতু আছে, এক্স স্কোয়ার প্লাস এক্স ওয়াই প্লাস ওয়াই স্কোয়ার। আচ্ছা, লিখে বুঝে দিতেছি। উপরে হলো এক্স স্কোয়ার মাইনাস এক্স ওয়াই, আর নিচে হচ্ছে এক্স কিউব মাইনাস ওয়াই কিউব প্লাস ওয়াই স্কোয়ার ডিভাইডেড বাই এক্স কিউব মাইনাস ওয়াই কিউব। আচ্ছা, এক্স কিউব মাইনাস ওয়াই কিউব, আর উপরে হলো এক্স স্কোয়ার প্লাস এক্স ওয়াই প্লাস ওয়াই স্কোয়ার প্লাস এক্স কিউব মাইনাস ওয়াই কিউব এক্স স্কোয়ার মাইনাস এক্স ওয়াই প্লাস ওয়াই স্কোয়ার ডিভাইডেড বাই হচ্ছে এক্স কিউব মাইনাস ওয়াই কিউব। আচ্ছা, আমরা সবগুলোকে সমহর ভগ্নাংশে রূপান্তর করছি, ঠিক আছে। এই সমহর ভগ্নাংশে রূপান্তরের জন্য আমাদের আমরা লবে এবং কিছু কিছু হরে, এখানে দেখি এক্স মাইনাস ওয়াই ছিল, এটা কি করছি আমরা এক্স স্কোয়ার প্লাস এক্স ওয়াই প্লাস ওয়াই স্কোয়ার দ্বারা গুণ করছি। কেন? এই যে এক্স কিউব মাইনাস ওয়াই কিউব এই সূত্রটা বসানোর জন্য, মানে মিলানোর জন্য। অনুরূপভাবে দ্বিতীয় ভগ্নাংশে তৃতীয় ভগ্নাংশের অনুরূপ আমরা প্রথম অংশ এবং দ্বিতীয় ভগ্নাংশ হরকে সমহর বিশিষ্ট রূপান্তর করছি। আচ্ছা, এখন যেহেতু সমহর হয়ে গেছে আর আমাদের টেনশন নাই, তাহলে হরগুলোর কী নিতে হবে? লসাগু। কত হবে? এক্স কিউব মাইনাস ওয়াই কিউব, তাহলে হবে এক্স স্কোয়ার প্লাস এক্স ওয়াই প্লাস ওয়াই স্কোয়ার প্লাস এক্স স্কোয়ার মাইনাস এক্স ওয়াই প্লাস হচ্ছে ওয়াই স্কোয়ার। আশা করি যোগে তো কারো সমস্যা নাই। এক্স স্কোয়ার কত হবে? 2x স্কোয়ার প্লাস এক্স ওয়াই কাটা ওয়াই স্কোয়ার কত হবে? 2y স্কোয়ার ডিভাইডেড বাই এক্স কিউব মাইনাস ওয়াই কিউব ইকুয়াল 2 কমন নেওয়া যায়, এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার, এটা রাখলেও অ্যান্সার সমস্যা নাই, বা পরবর্তীটা রাখলেও সমস্যা নাই। এটাই হচ্ছে নির্ণয় যোগফল। আচ্ছা, এই পর্যন্ত ছিল, 5টা মিতি করলাম। থ্যাংক ইউ এভরিওয়ান শেষ পর্যন্ত দেখার জন্য।